আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমো। তো আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি আমার রান্নাঘর থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে কি রান্না করব আজকে। অনেকদিন হয়েছে আমার সংসারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না, তার কারণেই হচ্ছে আজকে আমার সংসারের ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আপনারা অনেকেই আমাকে হচ্ছে কমেন্ট করছেন যে আমি যেন আমার ব্লগ শেয়ার করি, আমার নিজের রান্নাবান্নার ব্লগ শেয়ার করি। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব আমার নিজের ব্লগ কন্টিনিউ শেয়ার করার জন্য। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আর ব্লগটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো আপনারা হচ্ছে মানে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারছেন যে আমার শাশুড়ি হচ্ছে খুবই পরিমাণে অসুস্থ। আর এতটা অসুস্থ যে মানে আমি কালকে আমার এতটা কষ্ট লাগছিল, আপনার ভিডিওতে দেখছিলাম, কিন্তু তারপরে হাসি মুখে আপনাদের সাথে কথা শেয়ার করছি। মানে আমি চাচ্ছিলাম না যে আমার শাশুড়ির সামনে আমি মানে মুখটা মানে মন খারাপ করে রাখি। যদি আমি মন খারাপ করে রাখতাম তাহলে মা হচ্ছে আরও বেশি কষ্ট পাইতো। এই কারণে আমি নিজে মন না খারাপ করে আমি মার সামনে হাসি মুখে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো অবশ্যই আপনারা কিন্তু আমার শাশুড়ির কথাগুলো শুনছেন যে আমার শাশুড়ি কী কথাগুলো বলছে। আমার শাশুড়ি আসলেই মানে একদমই খাবার খাইতে পারে না, যেহেতু তার খাদ্যনালী নাই। এই কারণে হচ্ছে মা বেশিরভাগ বরফ খেয়ে থাকে। আর যেহেতু এখন অনেক প্রচুর পরিমাণে গরম পড়ছে, মার বরফ ছাড়া একদমই চলে না। তো এই কারণে আমাদের ছোট্ট পরিবারের ব্লগ আপনাদের সাথে সবসময় শেয়ার করবো এখন থেকে। আর মা হচ্ছে ওই ভিডিওতে আপনাদেরকে বলে দিছে যে মা যাওয়ার আগে হচ্ছে যেই মানে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছে, সেই কথাগুলোতেই বলছে যে আমি যেন যে ভিডিওতেই সেই ভিডিওতে যেন অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন, আর হচ্ছে আমার পাশে যেন থাকেন। আর আমি যে ভিডিওতে, যেহেতু আমি নতুন একদম, আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় ভুল হয় সেটা আমিও বুঝতে পারি, সেই ভুলটা অবশ্যই আপনারা শুধরে দেওয়ার চেষ্টা করবেন। কমেন্ট সেকশনে জানাবেন আমার কোথায় কোন জায়গায় ভুল ত্রুটি হচ্ছে, সেই ভুলটা অবশ্যই আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা কমেন্ট করার অধিকার আছে, যেহেতু আমরা ব্লগ করি। আর ব্লগের ভিতরে ভালো মন্দ দুটাই থাকে। ভালো হলে ভালো কমেন্ট করবেন, মন্দ হলে অবশ্যই জানাবেন যে এটা ভালো হয় নাই বা তুমি এটা এভাবে না এভাবে করবে। কিন্তু প্লিজ কেউ ব্যাড কমেন্ট করবেন না। আপনারা যে যদি ব্যাড কমেন্ট করেন তাহলে অবশ্যই আমাদের একটু হলেও খারাপ লাগবে। আর আপনাদের ভালো কমেন্ট পেলে অবশ্যই আমাদের উৎসাহিত লাগবে যে না, এই কাজটা আমি ভালো করতে পারছি, আমি নেক্সটে আরও ভালো করব। মানে এরকম একটা উৎসাহ থাকে। এই কারণে হচ্ছে আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে প্লিজ আপনারা সবাই মানে ভালোটাই ভালো করবেন। আর যেটা হচ্ছে খারাপ হয় মানে আমার হয়ই না, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি তো বারবার বলে দিচ্ছি। আর প্লিজ অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন যেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে আমি আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আগ্রহী হতে পারি। তো আজকে হচ্ছে আমি যে ব্লগটা দিব সেটা হচ্ছে আমি নিজে বাসায় কি রান্না করতেছি সেটাই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু বর্তমান আমার ব্লগ বেশিরভাগই হচ্ছে আমার হাজব্যান্ড করে দেয়, কিন্তু হচ্ছে বাসায় নেই, যার কারণে হচ্ছে আমি নিজে নিজেই আজকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। আজকে হচ্ছে আমি রান্না করব। আর আমার মেয়ের হচ্ছে প্রচুর পরিমাণে মাংস পছন্দ করে, মাংস বলেন মাছ বলেন আলহামদুলিল্লাহ। এছাড়াও আমার মেয়ে হচ্ছে খাবার একদমই আমার মতো খাবার বাসে না। আমি হচ্ছে যা রান্না করি তাই হচ্ছে আমার মেয়েকে খাওয়াই। তো সবাই আলহামদুলিল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন, যে তোমার মেয়ের কথা বলছি। আর আমার শাশুড়ি মাও হচ্ছে মানে বলতেছে, মানে কালকে হচ্ছে আমি গোস্ত রান্না করছিলাম, মা হচ্ছে এইবারে সিন্নি ওরকমভাবে খাই নাই। তারপর হচ্ছে মা বলল যে সিন্নি খাবে, এই কারণে হচ্ছে আমি আবারও মাংস রান্না করব। তারপর হচ্ছে মাংসের সাথে আর কী কী রেসিপি থাকে সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর আমার ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখতে হবে। আর হচ্ছে আমার রান্না বান্নায় মানে কেমন হয়েছে বা আমি কীভাবে করছি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর প্লিজ আমার সাথে থাকবেন। তো সবাই চলেন আমার সাথে থাকেন, আমি কী করি না করি বা কীভাবে রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যতক্ষণ আমি শেয়ার করবো ততক্ষণ আমার সাথেই থাকতে হবে, প্লিজ কোথাও যাওয়া যাবে না। তো এই যে দেখেন আমার ফ্রিজে হচ্ছে এই ছিল সিন্নি, তো এইখানে আরও ছিল। তো আমরা হচ্ছে ঈদের দিন থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের সিন্নি খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। অবশ্য আমার ঘরে হচ্ছে আমার হাজব্যান্ড মেয়ে সবাই হচ্ছে সিন্নি পছন্দ করে। এই কারণেই হচ্ছে সিন্নি বলতে কি মাংস ওরা পছন্দ করে, যার কারণে হচ্ছে আমার আজকে আবারও মাংস রান্না হচ্ছে। মানে আমার শাশুড়ি মাও খাইতে চাইছে, এখন হচ্ছে কোনটা বের করবো সেটাই হচ্ছে মুশকিল, বরফে আছে। তো এই দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম, মানে আমি হচ্ছে মাংসটা কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো, তার সাথে আরও কি থাকে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। সাথে থাকবেন আর ব্লগটা স্কিপ না করে দেখবেন। এই যে দেখেন ফ্রিজ থেকে হচ্ছে অনেক জোরাজোরি করার পর এতটুকু পুটলা বের করতে পারছি। মানে এত পরিমাণে বরফ হয়ে আছে যে বের করার মতো আমার ক্ষমতা হচ্ছে না, যার কারণে যতটুকু পারছি ততটুকু বের করছি। এই যে দেখেন মেয়ে খেতে চাইছে আবারও, এর জন্য হচ্ছে আবার রান্না করতেছি। তো যতটুকু পারছি ততটুকুই নিচ্ছি, এতটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই তো পারতেছেন যে আমার ওয়াইফ অনেক কষ্ট করে রান্না করে নিয়ে আসছে।
তো আমি বলতেছি আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে ভাত দাও। তো আমার প্লেটে আমার ভাত বাড়া আছে, তরকারি বাড়বো। তো এই ভাত বেড়ে রেখে দিল। তো যে তরকারি হয়ে গেছে, তারপরে ভাজি, তারপর ডাল ছিল। তো ভাজিটা অনেক চমৎকার হয়েছিল, ডালও ভালো হয়েছে। তো আমি আমার নিজে হাত দিয়ে নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা খাওয়া শুরু করে দিলাম। তো আপনারা পাশে থাকবেন আর আমার ওয়াইফের চ্যানেলগুলি দেখবেন, ভিডিও দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, দেখতে থাকেন আপনারা ভিডিওগুলি। ছোট্ট। তারপরে এই যে এখানে আছে এই যে ডাটা, ধনিয়া পাতা, টমেটো। তো আমি হচ্ছে ডাল রান্না করবো আর ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো, আর একটু ভাজি আছে ওটাও গরম করে ফেলবো। সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত আমার অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি কীভাবে রান্না করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, তো সাথেই থাকবেন। এই যে আমি এখানে অলরেডি ভাত বসাই দিচ্ছি আর এই যে ডাল ভিজা রাখছি, এই যে ডাল রান্না করবো। কিভাবে কি রান্না, এখানে আমার অল্প অবস্থা অনেকটাই খারাপ। তো আমি হচ্ছে একটু অসুস্থ থাকার কারণে আমার ঘর দোর সব নোংরা হয়ে গেছে। তো কালকে যেহেতু প্রথম রোজা, তো আমি রান্নার ফাঁকে ফাঁকে এই অল্পটা পরিষ্কার করে ফেলতেছি। তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকটা ময়লা হয়ে গেছে, একটু রান্না করি, রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে এই কাজগুলো করে ফেলি, তাহলে আমার সুবিধা হবে। আমি অল্প পরিষ্কার করি, আপনারা আমার সাথেই থাকেন। ব্যাপারটা দিলে হচ্ছে আমার কাছে সেন্টটা ভালো লাগে। তারপর দিয়ে দেবো হচ্ছে লবণটা আমি আগেই দিয়ে দিচ্ছি। তারপরে এই যে টমেটো, কাঁচামরিচ ঢেলে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে একটু হলুদ অ্যাড করে দেবো। যারা যারা হচ্ছে ডাল রান্না করেন সবাই তো জানেন কীভাবে রান্না করতে হয়। আমি হচ্ছে এইভাবেই ডালটা রান্না করি, আমার কাছে এইভাবেই মজা লাগে, তার জন্য হচ্ছে এইভাবেই ডালটা রান্না করি। কে কেমনভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখানে এই যে ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এখন হচ্ছে ডালটা ধুইটা আমি পানি দিয়ে দেবো। আর এই যে দেখেন এইখানে হচ্ছে আমার মেয়ে রান্নাবাটি খেলতেছে একা একাই। তো যেহেতু আমি ফ্ল্যাটে থাকি আর আমার ফ্ল্যাটের ভিতরেও এক্সট্রা কোনো মানুষ নেই আর এখানে কোনো বাচ্চাও নেই, তো মানে এর জন্যই হচ্ছে আমার মেয়ে যে একা একা খেলতেছে। দেখেন এই যে দেখেন কি রান্না করছো তুমি মা? আর এই যে দেখেন আমার মেয়ের বেবি, এই যে দেখছেন। তো সবাই হচ্ছে আমার মেয়ের বেবিদের জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে এই যে যেহেতু মুনিয়া রান্নাবাটি খেলতেছে, তো সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই চলে আসবেন আমার মেয়ের হাতে রান্না, স্পেশাল রান্না খেতে, না বাচ্চা? আপনারা যেইটাই মানে খেতে চাবেন সেটাই হচ্ছে আমার বাচ্চা রান্না করে খাওয়াবে আপনাদেরকে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কিন্তু সামনে আপনি খারাপ ব্যবহার করবেন না। আর যদি খারাপ ব্যবহার করে আমরা করবো না, ভিডিও সাবস্ক্রাইব করবেন না। আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন, ভালো কমেন্ট করবেন। ডাল বাগার জন্য কিন্তু অলরেডি দেখেন নিয়ে নিলাম। তো ভিডিওর সময় এইখানে হচ্ছে আমি কিন্তু মাছ ভাইজা নিতেছি। আর মাছগুলো হচ্ছে একটু নরম নরম, তো এর জন্য একটু ভাইজা নিলাম, না হলে কষাই রান্না করতাম।
হচ্ছে আমি যে পেঁয়াজ বাইটা রাখছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ, তো সেটা হচ্ছে এখানে তেলের উপরে দিয়ে দিচ্ছি গরম করে। তো এটাকে ভালো করে মল মশলা দিয়ে কষায় নিব। তো আপনাদের সাথে আমি শেয়ার করবো। পুরো মানে রান্নাটা হচ্ছে স্কিপ না করে দেখবেন। ইলিশ মাছের আটা দিয়ে রান্না করতেছি, অনেক স্বাদ। এই যে দেখেন মশলাটা অনেক সুন্দর করে কষেছি, বাটা মশলা দিয়ে হচ্ছে আজকে সব রান্না করবো। এখন হচ্ছে এটার ভিতরে আমি ডাটা আলু যেগুলো ফুটে রাখছি সেগুলো হচ্ছে দিয়ে দিব। যে এখানে হচ্ছে আমি ডাটা আলু মানে মশলা ভালো করে ভাইজা তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখন হচ্ছে ভালো করে কষাই নিব, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। ভালো করে কষাই নিলে হচ্ছে আপনার তরকারিটা অনেক স্বাদ লাগে। আর মানে আমি হচ্ছে কারেন্টের চুলা রান্না করি, তো এই জন্য আমার রান্না করতে একটু লেট হয়। তারপর হচ্ছে দেখেন কীভাবে নড়তেছে। আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেখেন না কিন্তু সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি, একদম রান্নার শুরু থেকে সবকিছু। আপনারা কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখবেন। আমারও অনেকটা ভালো লাগবে যে না আপনারা আমাকে অবশ্যই ভালোবেসে আমার সবকিছু আপনারা দেখতেছেন বা আমাকে সাপোর্ট করতেছেন। ইনশাআল্লাহ আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাকে সাপোর্ট করলে। যে আমার অলরেডি তরকারি পছন্দ হয়ে গেছে খুব সুন্দর করে। এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। দেখেন ঝোল দিয়ে দিতেছি। তারপর হচ্ছে মাছ দিয়ে দিব। কিছু মনে করবেন না, এক হাত দিয়ে করতেছি, আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি, যার কারণে হচ্ছে আমার ক্যামেরাটা একটু নাড়াচাড়া করতেছে। এই যে দেখতেছেন, মানে হচ্ছে তরকারির দিকে তাকালে ক্যামেরার দিকে তাকাতে পারি না। সবাই সাথে থাকবেন। তরকারি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমি নতুন নতুন আরও কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করবো। তারপর হচ্ছে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। তো টাটা, আল্লাহ হাফেজ। এই যে আমার তরকারি রান্না শেষ, আমার কাজ সব কিছু শেষ হয়ে গেছে। দেখেন তরকারি কিন্তু অনেক সুন্দর কালার আসছে, যেটা হচ্ছে মোবাইলে আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না। দেখেন তরকারিটা অনেক মজা হয়েছে। নিজে রান্না করছি তো ওই জন্য নিজে প্রশংসা করি।